For speaking English, we have to grow our listening power. We have to develop our listening power, and that is why we have to listen very carefully the English story. So I have brought a new story for all of you. It may be helpful for all of you. So let's start. The name of the story is strong or weak, মানে শক্তিশালী এবং অথবা দুর্বলতা। আচ্ছা, দেয়ার ওয়াজ এ প্রাউড টিক ট্রি ইন দ্য ফরেস্ট। জঙ্গলে একটা অহংকারী সেগুন গাছ ছিল। হি ওয়াজ টল অ্যান্ড স্ট্রং, সে খুব লম্বা এবং শক্তিশালী। দেয়ার ওয়াজ এ স্মল হার্ব নেক্সট টু দ্য ট্রি, আর ওই শক্তিশালী গাছের পাশেই একটা ছোট আগাছা ছিল। দ্য টিক ট্রি সেইড, আই অ্যাম ভেরি হ্যান্ডসাম অ্যান্ড স্ট্রং, নো ওয়ান ক্যান ডিফিট মি। সেগুন গাছটি বলল, আমি খুব সুন্দর এবং শক্তিশালী, কেউ আমাকে পরাজিত করতে পারবে না। ডিফিট মানে পরাজিত করা। হিয়ারিং দিস, এই কথা শুনে, দ্য হার্ব রিপ্লাইড, আগাছাটা উত্তর দিল, ডিয়ার ফ্রেন্ড, টু মাচ প্রাইড ইজ হার্মফুল, অতিরিক্ত অহংকার ভালো নয়। ইভেন দ্য স্ট্রং উইল ফল ওয়ান ডে, শক্তিশালীরও একদিন পতন হবে। দ্য টিক ইগনোর দ্য হার্বস ওয়ার্ডস, টিক মানে সেগুন গাছটা ইগনোর করলো, উপেক্ষা করলো। অ্যান্ড হি কন্টিনিউস টু প্রেজ হিমসেলফ, এবং সে নিজেকে অহংকারী বা নিজের প্রশংসা করতেই লাগলো। এ স্ট্রং ওয়াইন্ড ব্লিউ, একদিন একটা তীব্র বাতাস বয়ে গেল। দ্য টিক স্টুড ফার্মলি, মানে টিক গাছটি সেগুন গাছটি খুব শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকলো। ইভেন হোয়েন ইট রেইন, এমনকি যখন বৃষ্টি হলো, দ্য টিক স্টুড স্ট্রং বাই স্প্রেডিং ইট লিভস, তখনও সেগুন গাছটি তার পাতা ছড়িয়ে বেশ শক্তিশালী হয়েই দাঁড়িয়ে থাকলো। ডিউরিং দিস টাইমস, ঠিক ওই সময়ে, দ্য হার্ব বোর্ড লো, ওই আগাছাটা কি বো মানে ঝুঁকে গেল, নিচের দিকে ঝুঁকে গেল, কারণ তার শক্তি কম। দ্য টিক মেড ফান অফ দ্য হার্ম, সেগুন গাছটি তখন ওই আগাছাটাকে নিয়ে মজা করতে লাগলো। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ স্টর্ম ইন দ্য ফরেস্ট, একদিন জঙ্গলে প্রচণ্ড ঝড় হলো। দ্য হার্ব বোর্ড লো, আগাছাটি রীতিমতো আবার ঝুঁকে পড়লো। অ্যাজ ইউজুয়াল দ্য টিক ডিড নট ওয়ান্ট টু বো, কিন্তু সেগুন গাছটি ঝুঁকতে মানে চাইলো না। দ্য স্টর্ম কেপ্ট গ্রোয়িং স্ট্রঙ্গার, যখনই ঝড়টা আরও বাড়তে লাগলো বা শক্তিশালী হতে লাগলো, দ্য টিক কুড নো লঙ্গার বিয়ার ইট, সেগুন গাছটি আর সহ্য করতে পারল না। হি ফেল্ট হিজ স্ট্রেংথ গিভিং ওয়ে, সে উপলব্ধি করলো তার শক্তিটা কমে যাচ্ছে। হি ট্রাইড হিজ বেস্ট টু স্ট্যান্ড আপরাইট, সে চেষ্টা করলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে। বাট ইন দ্য এন্ড, কিন্তু শেষে হি ফেল ডাউন, সে পড়ে গেল। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য প্রাউড ট্রি, এটাই হলো একটা অহংকারী গাছের শেষ পরিণতি। হোয়েন এভরিথিং ওয়াজ কালম এগেইন, যখন সব কিছু শান্ত হয়ে গেল, দ্য হার্ব স্টুড স্ট্রেইট, মানে আগাছাটি আবার সোজা হয়ে দাঁড়ালো। হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকালো। হি স, সে দেখলো, দ্যাট দ্য প্রাউড টিক হ্যাড ফলেন, সে অহংকারী সেগুন গাছটা পড়ে গেছে। দ্য মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, প্রাইড গোজ বিফোর এ ফল, অহংকার পতনের মূল। তোমার অহংকার করাটা উচিত নয়। এই স্টোরি থেকে আমরা সেটাই শিখলাম। এমন গল্প আরও জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।